এই মেয়েটাকে দেখছেন? না, দেখছি। কই দেখছেন? কেন আপনার মোবাইলে? চল। আচ্ছা বন্ধু, এই গুন্ডা বান্ডা গুলা ইমলিরে খুঁজতেছে কেন? বুঝলাম না তো। আচ্ছা তারা জিজ্ঞেস করে দেখি। এই ভাই, আপনারা ইমলিরে কেন খুঁজতেছেন? বাড়ি থেকে পালাইছে। এই ওই ইমলির নাম চাললো কেমনে? ইমলি ওদের কাছেই আছে। শালার আমাদের ধোকা দিছে। চল। দেখ, যা হয়েছে হয়েছে, কাউকে কিন্তু বলবি না। বললে কিন্তু তোর খবর আছে। তুই কিন্তু এমনিতে অনেক। কি হয়েছে? তোমরা এরকম চুপচাপ বসে আছো কেন? শাহেদ, ইমলি চলে গেছে। তুমি আমাকে মিথ্যে কেন বলেছো? আমি বাস, ট্রেন সবকিছু তো দুদিন আগে থেকেই চলছে, কিন্তু তুমি আমাকে বলনি কেন? কেন বলনি? যদিও আমার মিথ্যের কাছে তোমার মিথ্যে কিছুই না। আমি ভুল করে ভুল ঠিকানায় আসিনি, আমি ইচ্ছে করে এখানে পালিয়ে এসেছি। আমি যখন খুব ছোট তখন আমার মা ক্যান্সারে মারা যায়। তারপর থেকে দুনিয়া বলতে আমার বাবাই সবকিছু। বাবা খাও একটু। না, কেন? আয়রা, তুমি ভাত খেতে চাচ্ছ না কেন? তুমি খাওয়াই দাও। আচ্ছা। সেদিন আন্টির এমন করে খাইয়ে দেওয়া দেখে বাবা ভেবেছিল আমি হয়তো আমার আরেক মাকে পেয়ে গেছি। তারপর বাবা সেটা ভেবেই আন্টিকে বিয়ে করলো। বাবা হয়তো ভেবেছিল সে আমার মায়ের অভাব পূরণ করবে, কিন্তু এটা খুলে দাও। বিরক্ত করো না তো, যাও এখন। সৎ মায়ের এমন বদলে যাওয়া রূপ দেখার পর বাবা উকিল আঙ্কেলকে ডেকে সবকিছু আমার নামে উইল করে দিলেন। আমার বয়স যখন 21 হবে তখন সবকিছু আমার হবে। হয়েছেও তাই। কিন্তু এই মাসের 13 তারিখ আমার বাবা স্ট্রোক করেন। হসপিটালে 3 দিন লাইফ সাপোর্টে থেকে মারা যান। তারপর থেকে আমার সৎমা উইলের জন্য পাগল হয়ে গেছে। আমাকে জোর করে তার ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে, শুধুমাত্র সম্পত্তির জন্য। কিন্তু আমি রাজি হইনি। সেজন্য আমার বাবার মৃত্যুর জন্য আমাকে দায়ী করতে শুরু করলেন। সবকিছু যখন আমার বিপরীতে চলে গেল তখন আমি পালিয়ে এখানে চলে এসেছি। তুমি হয়তো এই কয়েকদিনে বুঝতে পেরেছো, আমি মুসাফিরের মতো আজ এখানে কাল সেখানে ছুটে বেড়াই। নিজের ঠিকানা, নিজের বাড়ি, নিজের পরিবার, এমনকি নিজের ঘরকেও কোনোদিন একবারের জন্য মনে পড়েনি। আমার মন কোনো না কোনো অদৃশ্য মায়ের টানেই ছুটেছে। এবং এরপর তুমি এলে আমার জীবনে। নিজের ঠিকানা, নিজের বাড়ি, নিজের পরিবার, এমনকি ঘরকেও মায়ার টানে জড়িয়ে নিয়েছি। যে ঠিকানায় তুমি আর আমি থাকবো, সেই ঠিকানা, বাড়ি, পরিবার, এমনকি ঘরকেও কিভাবে মনে না নিয়ে থাকি? এই মন কাউকে মনে করার জন্য পেয়ে গিয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। মানুষ অনেক সময় ভুল ঠিকানায় ভালোবাসা পাঠায়, ভুল মানুষকে বিশ্বাস করে, ভুল স্বপ্নের পিছনে ছুটে, আর মনে করে সবকিছুই বৃথা। কিন্তু এই ভুল ঠিকানাই আসলে আমাদেরকে শেখায় কোনটা আসল ঠিকানা, কোন মানুষটা আসল। থেকে যাও না আমাদের এই ভুল ঠিকানা, প্লিজ। যদি আমাকে ছেড়ে মুসাফির হয়ে ঘুরো, প্রমিস, তোমাকে ছাড়া কোথাও যাব না। যদি কোনো বিপদ সামনে এসে দাঁড়ায়, ঢাল নয়, হাতিয়ার হয়ে দাঁড়াবো। যদি পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমি তোমার পাশে থাকবো। যদি আমার চোখে অশ্রু ঝরে, দেখবো। তারপর না হয় তোমার সাথে বসে আমি অস্ত্র চড়াবো, যাতে তোমার নিজেকে একা না মনে হয়। কি দেখেন? তোমাকে। এইখানে দেখতে হবে না, বাড়িতে গিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।